এটা কি আপনার প্রথম বিয়ে? বুঝলাম না। আমি তো হিব্রু ভাষায় প্রশ্ন করিনি, শুদ্ধ বাংলা ভাষায় প্রশ্ন করেছি। এটা অর্থ না বোঝার কি আছে? আমি আপনার কথার অর্থ বুঝতে পেরেছি, কিন্তু প্রথম দেখায় কোনো হাই হ্যালো না করে সরাসরি একটা এম্বারাসিং কোশ্চেন করবেন সেটা বুঝতে পারিনি, মানে আশাও করিনি। আপনি কি আশা করছেন সেটা আপনার ব্যাপার, তবে মেন্টালি প্রিপেয়ার্ড হন। এর থেকে এম্বারাসিং কোশ্চেনের মুখোমুখি হতে হবে আপনাকে। তাই নাকি? জি শুনেন, একটা কথা ক্লিয়ার করে বলি, আজ আপনি আমাকে দেখতে আসেননি, আমি আপনাকে দেখতে এসেছি। তো আজকে যা কোশ্চেন করার সব আমিই করব। আর আপনি তো বুঝতেই পারছেন আমি ক্যাম্পাস থেকে এসেছি, আমাকে আবার ক্যাম্পাসে যেতে হবে। সময় নষ্ট না করে সরাসরি প্রশ্নে সরাসরি উত্তর দিন। আমিও দেখতে চাই আমার ফ্যামিলি কেন আপনাকে পছন্দ করেছে। মা বায়োডাটাতে যা লিখেছে তার সাথে ওর কোনোই মিল নেই। আমি তো ভেবেছিলাম পুকুরের পানির মতো শান্ত একটা মেয়ে। কি হলো, চুপ করে আছেন কেন? আমার প্রশ্নের উত্তর দেন। এটা কি আপনার প্রথম বিয়ে? জি। বর্তমানে কোনো গার্লফ্রেন্ড আছে? না। অতীতে ছিল? না, অতীত বর্তমান কোনো কালেই কোনো গার্লফ্রেন্ড ছিল না। কেন ছিল না? আমি কখনো কোনো প্রেম করিনি, তাই। কেন প্রেম করেন? আপনার কি কোনো শারীরিক সমস্যা আছে? আস্তে, আপনি এই ধরনের প্রশ্ন এত উচ্চ স্বরে কেন বলছেন? মানুষজন শুনতে পাবে। মানুষ শুনলে সমস্যা কি? আর তাছাড়া আমাদের কথা কেউ শুনছে না, সবাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত। তো আমি দেখতে পাচ্ছি যে কিছু মানুষ তাকাচ্ছে এখানে। আপনি কি আমাকে দেখতে এসেছেন নাকি আশেপাশে মানুষজন? যে আপনাকে দেখতে এসেছি। তাহলে আমাকেই দেখেন। এখন বলেন, আপনার কোনো শারীরিক সমস্যা আছে কি না? দেখেন, আমি এটা কখনো যাচাই করে দেখিনি, তবে আমার বিশ্বাস আমার এই ধরনের কোনো সমস্যা নেই। আপনি কান পিয়ার্সিং করেছেন কেন? এটা ম্যাগনেট, আপনি চাইলে আমি আপনাকে খুলে না দেখাই। না, না, লাগবে না। আপনার শরীরে কোনো ট্যাটু আছে? একটাও নেই। আপনি চাইলে আমি আপনাকে। না না না, থাক। আপনি আমাকে এতগুলো প্রশ্ন করছেন কেন? কারণ আপনি কানাডা থাকেন, অথচ আপনার গার্লফ্রেন্ড নেই, কখনো প্রেমও করেননি। ব্যাপারটা কেমন অস্বাভাবিক না? অস্বাভাবিক না। আমি প্রেম করিনি কারণ আমি প্রেম করার মতো কাউকে খুঁজে পাইনি, তাই। কারণ আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, আর আমি সব সময় চাইতাম আমার সব ভালোবাসা জমা থাকুক আমার ওয়াইফের জন্য। শুনতে একটু ওল্ড স্কুল লাগলেও আমি এমনই। ড্রিঙ্ক করেন? জি। না না, আপনি কি হার্ড ড্রিঙ্ক বুঝিয়ে? না না না, আমি ও ধরনের কিছু খাই না। নাইট ক্লাবে যান? না। আপনার কি এইচআইভি আছে? না। তা আপনি কি আসলে কানাডা থাকেন? না আপা, আমি আন্দর কিল্লা থাকি। আমার সাথে একদম ফাইজলামি করবেন, আমি আপনার বেআইন না। সরি। দেখেন, আমি কানাডার সিটিজেন, আমার কাছে পাসপোর্টও আছে। আপনি যদি চান আমি আপনাকে সেটাও দেখাতে পারি। কিন্তু আমাকে নিয়ে আপনার এত সব সন্দেহ হওয়ার কারণটা কি? কারণ আপনি কানাডা থাকেন, অথচ ড্রিঙ্ক করেন না, গার্লফ্রেন্ড নেই, নাইট ক্লাবে যান না। ব্যাপারটা আমার কাছে নর্মাল লাগছে না। দেখুন, একটা মানুষ দেশের বাইরে থাকে তার মানে তার এসব থাকতে হবে এর কোনো মানে নেই। আমি একজন পিওর মুসলিম। থ্যাংক ইউ। আরো খাবার আছে না? হ্যাঁ, ওগুলো নিয়ে আসেন। থ্যাংক ইউ। আরো ফুড আছে মানে? আপনি কি আগেই খাবার অর্ডার দিয়ে রেখেছেন? জি। আমার কি পছন্দ অপছন্দ না জানি আপনি আমার জন্য খাবার অর্ডার দিয়ে দিলেন। মানে বিষয়টা অনেকটা নিজের পছন্দ অন্যের উপর চাপিয়ে দেওয়ার মতো হয়ে গেল না? না মানে, আমি তো ঠিকঠাক মতো জানি না আপনার পছন্দ অপছন্দ কি, তাই আমি মেনু থেকে মোটামুটি সবকিছু অর্ডার দিয়ে রেখেছি। সব খাবার অর্ডার দেওয়ার বিষয়টিও আমার পছন্দ হলো, কারণ এইটা একদিকে অর্থের অপচয়, আর অন্যদিকে আপনার নিজেকে জাহির করার একটা চেষ্টা। মানে আপনি এটা সব করতে চাচ্ছেন যে আপনার অনেক টাকা, তাই তো? আমি এখন উঠবো। কেন খাবেন না? এতগুলো খাবার অর্ডার দিলাম। না, আমার খেতে ইচ্ছে করছে না। আপনি খান। এত খাবার আমি একা খাবো? যতটুকু পারেন ততটুকু খান। আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করছি, কিন্তু একটা রিকোয়েস্ট করি, আমি যতক্ষণ খাবো অ্যাটলিস্ট ততক্ষণ আমার পাশে বসে থাকা যায়? না, আমার একটা ল্যাব ক্লাস আছে। আমি আপনাকে পৌঁছে দিই? না, আমি একাই যেতে পারবো। আচ্ছা, যাওয়ার আগে
আমাদের বিয়ে নিয়ে আপনার মতামতটা জানতে পারি? না, বিয়ের মতো এত বড় একটা ডিসিশন এত জলদি আমি নিতে পারবো না। আমার সময় লাগবে। আমি বাসায় যেয়ে আপনাকে ফোন দিই। বাই। আচ্ছা, এত কঠিন কেন মেয়েটা? মা তো বলেছিল নরম একটা মেয়ে, তবে মনে হচ্ছে এই মেয়ের সাথে আমার ভালো জমবে। এক্সকিউজ মি, ঢাকা মেডিকেল কলেজের মেন্টাল হেলথ ডিপার্টমেন্টটা কোন দিকে? মেন্টাল হেলথ বিভাগ খুঁজছেন কেন? আপনি কি পাগল? বিশ্বাস করেন, এবার দেশে আসার আগে একদম ঠিকঠাক ছিলাম, কিন্তু দেশে আসার পর মনে হচ্ছে পাগল হয়ে গিয়েছে। ভাইয়া, আপনি তো কলেজে চলে এসেছেন। ও, আপনি আগে হাসপাতালে জরুরি বিভাগে যান, সেখান থেকে আপনাকে সঠিক জায়গায় পাঠাবে। জরুরি বিভাগে আপনি বরং পাবনায় চলে যান, কারণ আপনার চিকিৎসা ঢাকায় সম্ভব। ওনার নাম মেয়ে, উনি কানাডায় থাকেন। আমাদের মধ্যে বিয়ের কথাবার্তা চলছে। সম্ভবত উনি আমাকে ইমপ্রেস করার জন্য এখানে এসেছেন। তাই আসলে আপনারা বিয়ে করতেছেন? আমার দিক থেকে তো আমি 100% রাজি। শুধু আমার ফিয়ান্সে, মানে যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, মানে আপনাদের বান্ধবী কোনো গ্রিন সিগন্যাল দেয়নি। ভাইয়া, ও রাজি না থাকলে আপনি আমাকে বলতে পারেন। আমার আবার কানাডা যাওয়ার খুব শখ। ভাইয়া, আমিও রাজি। আপনি যে হ্যান্ডসাম। থাম, আপনাকে না বললাম আজ দেখা হবে না? আর আপনি এখানে কিভাবে এলেন? আপনি ঢাকার রাস্তাঘাট চেনেন? কিচ্ছু চিনি না, ঢাকায় আমাদের কখনো থাকাই হয়নি। কানাডা যাওয়ার আগে আমরা চিটাগং এ থাকতাম। তবে গুগল ম্যাপ আছে, ট্যাক্সি আছে, এটা দেখে দেখেই চলে আসছি। আচ্ছা, আমার না গলা শুকিয়ে গেছে। আপনারা তো ক্লাস করে আসছেন, নিশ্চয়ই ক্ষুধার্ত। চলেন কোথাও বসে কিছু খাই। হ্যাঁ ভাইয়া, চলে। না, আমাদের হাতে কোনো সময় নেই। আমরা এখন নীল খেতে যাবো বই কিনতে। তাহলে আমিও যাই আপনাদের সাথে নীল খেতে। অবশ্যই ভাইয়া, চলেন। গ্রেট। চলেন ভাইয়া। উনি আমাদের সাথে যাই কি করবেন? আমরা বই কিনবো, উনি দেখবেন। কাকে? আপনাকে? না ভাইয়া, আপনি ওর কথা মাইন্ড করেন না। চলেন আমরা যাই। চলো চলো চলো। চল মামা। ভাইয়া, আপনারা দুজন তাহলে এক রিক্সা যান আর আমরা দুজন ওটা চলে যাই। আর রিক্সা হচ্ছে দুজন মানুষের কাছাকাছি আসার সব থেকে ভালো মাধ্যম। যা হাই, চল চল চল। কাল ঘটক বাসায় ফোন করে বলল আপনি নাকি আমাকে বিয়ে করবেন বলে ফাইনাল ডিসিশন নিয়েছেন। কারণটা কি জানতে পারি? মানে আমার মধ্যে এমন কি আছে যে আপনার আমাকে বিয়ে করতে হবে? আপনার ছবি যেদিন আমি প্রথম দেখেছি, সেদিন আপনার ছবি দেখে আমার কাছে মনে হয়েছে যে এই মানুষটা আমার খুব আপন। আর কাল যখন সরাসরি আপনার সাথে আমার দেখা হলো, তারপর মনে হয়েছে আপনার জন্য তো এতদিন অপেক্ষা করছিলাম। আমি রান্না করতে পারি। গুড় মুড়ি চিরা দিয়ে সারা জীবন কাটিয়ে দিব, পেটের জন্য ভালো। আমার সোপ অ্যালার্জি, আমি কাপড় ধুতে পারি। ওয়াশিং মেশিন আছে, আমি কারোর সাথে রুম শেয়ার করতে পারি। ড্রয়িং রুম আছে, সোফা আছে, সোফায় কাটিয়ে দিব ঘুমিয়ে। আমরা প্রায় একই রকম দেখতে। বাহিরে বেরোলে মানুষ ভাববে হয় আমরা ভাই বোন, নাহলে বোন। তা তো ভালোই হলো, হাজবেন্ডের সাথে এক্সট্রা একটা ফ্রেন্ডও পেলে। আমার অলরেডি অনেক ফ্রেন্ড আছে, নতুন করে কোনো ফ্রেন্ডের দরকার নেই। আচ্ছা, ও এইভাবে কথা বলছে কেন? কথা বলার ধরন দেখে মনে হচ্ছে ও আমাকে বিয়ে করতে যাচ্ছে। কালকে ফ্রি আছে? আমি আপনার জন্য প্রতিদিনই ফ্রি। সিনেমার মতো ডায়লগ ছাড়বেন না। শোনেন, কালকে আপনাকে নিয়ে সপ্তপুর যাব, আমার দাদা বাড়ি। ওখানে আমার এই দুনিয়ার সবচেয়ে প্রিয় মানুষ থাকে। উনি আপনাকে দেখতে চেয়েছেন। কেউ নেই। আমার দাদি আগে আমাদের সাথেই ঢাকায় থাকতেন, কিন্তু দাদা মারা যাওয়ার পরে উনি গ্রামে চলে গিয়েছেন, কারণ দাদার কবর ওখানে। এনিওয়েজ, আপনি কালকে সকালে রেডি থাকবেন। বাই। কে এটা? আপনাকে দেখে তো আমি চিনতেই পারিনি। আপনি কি কানাডাতে লুঙ্গি পরেন নাকি? না না, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আমি আসলে লুঙ্গি পরতে পারি না, চাচা এনে দিল। আরে আমি পড়াই দিছি। বুঝলাম। আপনি নাকি একটু আগে খুব সাঁতার কেটেছেন? জানেন,
আমি জাস্ট 2 মিনিটে পুকুরের এই পার থেকে ওই পারে সাঁতরে গিয়েছি। তাই? আচ্ছা একটা কাজ করেন তো, আপনি পুকুরে নামেন, দেখি আপনার ওই পারে যেতে কতক্ষণ লাগবে। ভাইয়া আপনি ভাইয়া আমি 1.5 মিনিটে পারি। ভাইজান নামেন না নামেন ভাই নামেন নামেন, পারবেন আপনি পারবেন 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 পারবেন। চল আমি কখনো প্লিজ নামেন না ভাইয়া নামাজ পড়তেছি না ভাইয়া ভাইজান 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 একটু সামনে যান, তাড়াতাড়ি তাড়াতাড়ি। মা, দাদিমা, দাদি, দাদিমা। বলছি ধরেন। উপরে ওঠা, উপরে ওঠা। এটা কোন ধরনের পাইজামি? আপনি সাঁতার জানেন না, তাহলে পুকুরে নামলেন কেন? আপনি তো নামতে বললেন। আমি নামতে বললে আপনি নামবেন? আমি আপনাকে আগুনে ঝাঁপ দিতে বললে আগুনে ঝাঁপ দিবেন? অবশ্যই দিব। আপনি মনে হয় বাংলা সিনেমা প্রচুর দেখেন, তাই না? কথায় কথায় সিনেমার ডায়লগ দিবেন না, জীবন নিয়ে ছিনিমিনি খেলেন। আপনার কিছু হয়ে গেলে কি হতো? ভালোই তো হতো। তারপর দাদার কবরের পাশে আমাকে কবর দিতেন, তারপর আমি আর দাদা মিলে বসে দেখতাম কে বেশি কান্না করে, আপনি নাকি দাদি। ভাইয়া চলেন, আজকে আপনাকে আমাদের গ্রামটা ঘুরে দেয়। হ্যাঁ চলেন চলেন। তুমি যদি ওভাবে তাকিয়ে থাকো প্রেম ভরা চোখে, সারাক্ষণ আমায় দেখো, আমি না বলবো না তোমাকে, তোমাকে তোমার হাতটা ছাড়বো না এই পথ। দাদিমা আপনাকে অনেক পছন্দ করেছে। আর আপনি? আপনি তো এখনো বিয়ের মতামত জানাননি। আমি আসলে এখনো শিওর না। আমার 2টা শর্ত আছে, আপনি যদি আমার 2টা শর্ত মেনে নেন তাহলে আমি ভেবে দেখতে পারি। আমি আপনার সব শর্ত মেনে নেব, বলেন। এখন না, লিখে জানাব। হ্যাঁ তাহলে টেক্সট করেন। না এখন না, একটু আগে আমার শর্ত দুটো একটা কাগজে লিখে খামের ভিতরে রেখেছি। কাল যখন আপনার সাথে দেখা হবে তখন খামটা দিব, তখন পড়ে দেখবেন। কাল আমাদের দেখা হচ্ছে? কাল দেখা হচ্ছে। ঠিক আছে, কখন? 1টার সময়। ওকে। কালকে আপনার মা আর মামাতো ভাইরা সাথে আসবে? আমি একাই আসবো, একসাথে লাঞ্চ করব। ঠিক আছে, ডান। একটা অনুরোধ করি, কাল একটা নীল শাড়ি পরে আসা যায়? আমি তো শাড়ি পরতে পারি না। সমস্যা নেই, আপনি আসলেই হবে। ওকে বাই।
আলাইকুম আন্টি। আন্টি, আঙ্কেল কি হয়েছে? হ্যাঁ, আমাদের সব শেষ হয়ে গেছে। কি হয়েছে আন্টি? হ্যাঁ, এটা মনে হয় বাঁচবে না। মিতুল কি হয়েছে? এটা মনে হয় বাঁচবে না। কি কি বলছে না কেন? কি হয়েছে? কি বাইরে যে এখানে কথা বলা যাবে না। আইসিইউর সামনে চিৎকারটা কিছু করা নিষেধ। আমার মেয়েটা সারাটা রাত ঘুমায়নি। আমাকে আর ওর বাবাকে সারাটা রাত জ্বালাতন করেছে। কিভাবে সাজবে, কানে কোন দুল পড়বে, চুল খোলা রাখবে না বেঁধে রাখবে, হাজারো প্রশ্ন। আমি ওর বাবা অবশ্য ওর এই ছেলে মানুষই দেখে মজাই পাচ্ছিলাম। মাঝরাতে এসে সে আমাদের বলল সে তার নাম পাল্টে ফেলবে। মা, মা, মা দরজা খোলো। বাবা, মা, শোনো, একটু আগে আমি একটা ডিসিশন নিয়েছি। কি দিছে বল? আমি ঠিক করেছি আমি আমার ঋতু নাম পাল্টে ফেলবো। আমার নাম রাখবো বৃষ্টি। হঠাৎ এই সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি? যেহেতু ওর নাম মেঘ, তাই এখন থেকে আমার নাম বৃষ্টি। মেঘের বৃষ্টি। একদম সহজ। জানি তোমাদের দেয়া নাম চেঞ্জ করলে তোমরা কষ্ট পাবে, কিন্তু আমার কিছু করার নাই। এতদিন এত কষ্ট করে তোকে বড় করলাম, এত সুন্দর দেখে একটা নাম রাখলাম। এই কোথাকার কোন ছেলের জন্য আজকে তুই তোর নামটা পাল্টে ফেলবি? মা, এটা তুমি কি বললা? কেন? কোথাকার কোন ছেলে মানে? শোনো, তোমাকে একটা কথা স্ট্রেট বলি, আজকের পর থেকে কখনো ওকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলবা না। আরে আমি তো মজা করে বলেছি। না, তুমি ওকে নিয়ে মজা করে কোনো কথা বলবা না। মা, তুমি জানো আমি কল্পনায়, স্বপ্নে ঠিক যেমন মানুষকে চেয়েছি ও ঠিক সেরকম। একটু কমও না, একটু বেশিও না। আচ্ছা ঠিক আছে, মজা করেও কিচ্ছু বলবো না। এখন তো খুশি? খুশি। আমরা একটু ঘুমাই, অনেক রাত হয়েছে। ওকে, গুড নাইট। আমার মেয়েটা যে তোমাকে কত পছন্দ করে তুমি সেটা জানো না। তোমার সাথে ও খারাপ ব্যবহার করেছিল না, সেটা দেখার জন্য তুমি কিভাবে রিয়াক্ট করো। তুমি ওকে বলেছিলে না নীল শাড়ি পরে যেতে? আমার খুব ভালো নীল শাড়ি ছিল না, সেটার জন্য যে আমাকে কত কথা শুনিয়েছে। মা, মা, মা খুলো। খুলি খুলি। আবার কি হলো? মা, তোমার কাছে নীল শাড়ি আছে? না, নীল শাড়ি তো নাই। বুঝলাম না, একটা মহিলার সংগ্রহে নীল শাড়ি থাকবে না? এটা কেমন কথা? নীল শাড়ি দিয়ে কি করবি তুই? মেঘ পরে যেতে বলেছে। আমার অনেক রঙের শাড়ি আছে, ওখান থেকে একটা পরে যা। হ্যাঁ মা, তোমার সব রঙের শাড়ি আছে, অথচ নীল রঙের শাড়িই নেই। এখন বুঝলা তো তোমার রুচি কত খারাপ? আমার রুচি খুব খারাপ, জঘন্য। এখন তোর নীল শাড়ি লাগবে? হুম।
ঘুমাতে যা, দয়া করে আমাকে একটু ঘুমাতে দে। সকালবেলা মার্কেটে নিয়ে যাব, নীল শাড়ি কিনে দিব। মা সকালে ওকে নিয়ে মার্কেটে গেলাম, নীল শাড়ি কিনে দিলাম। এর আগেও কখনো শাড়ি পরেনি, অনেকক্ষণ ধরে ওকে শাড়ি পরিয়ে দিলাম। কি সুন্দর লাগছিল আমার মেয়েটাকে। আমরা তোমার কাছে যাচ্ছিলাম, রাস্তায় হঠাৎ ফুলের দোকান দেখে ও গাড়ি থামাতে বলল। পারভেজ ভাই দাঁড়ান। কেন? মা তুমি একটু বসো, আমি মেঘের জন্য ফুল কিনে নিয়ে আসি। আমার অফিসে যেতে হবে, তোকে নামিয়ে দিয়ে কিন্তু অফিসে যাবো। একটু তাড়াতাড়ি করিস। হ্যাঁ, ওকে। সাবধানে। বাবা, আমার মেয়েটা আমার চোখের সামনে ছিটকে পড়লো রাস্তায়, আমি কিছুই করতে পারলাম না। বাবা, আমার চোখের সামনে আমার মেয়েটা। ডক্টর, আমি কি তোর সাথে দেখা করতে পারি? Only for 2 minutes. শোনেন, আপনার কাছে আমার দুইটা শর্ত আছে। শর্ত নাম্বার 1, আমার কমপক্ষে 5টা বাচ্চা লাগবে, অবশ্যই এর বেশি হলেও সমস্যা নাই। শর্ত নাম্বার 2, প্রতিদিন আমার কপালে একটা চুমু দিতেই হবে, এমনকি ঝগড়া করে কথা বন্ধ থাকলেও। এই শর্ত দুইটা মানলেই আমি আপনাকে বিয়ে করব। ইতি ঋতু, সরি ঋতু না, বৃষ্টি, মেঘের বৃষ্টি। আমি আপনার দুটো শর্তেই রাজি, তবে 5টা না। আল্লাহ যতদিন তৌফিক দেয় বাচ্চা নিতেই থাকবো। আর শুনেন, আমি কিন্তু আপনার পারমিশন ছাড়া একটা কাজ করে ফেলেছি। আমি আপনার হাজবেন্ড হয়ে আপনি সব পেপারতে সই করে দিয়েছি। হাসপাতালে সবাই জানে যে আমি আপনার হাজবেন্ড। তো আপনাকে আমি ওয়ার্নিং দিচ্ছি যে মরার চিন্তা বাদ দেন। Man, we are extremely sorry. She is no more. যদি ওভাবে ঘুমিয়ে থাকো দূর থেকে, শুধু আমায় দেখতে থাকো। আমি হারাতে চাই